আসসালামু আলাইকুম। ১০০ টাকায় রিসোর্ট, বিশাল সবুজ রিসোর্ট, রয়েছে বোট রাইডের সুবিধা, ঝুলন্ত ব্রিজ, নিরিবিলি বসে আড্ডা দেওয়ার সুন্দর প্লেস, এন্ট্রি নিলে গাড়ি পার্কিং ফ্রি সুবিধা, বাচ্চাদের অনেক ধরনের রাইড সহ অনেক কিছু। রিসোর্টটি ঢাকার খুব কাছেই অবস্থিত। এই ভিডিওতে জানিয়ে দিব পুরো রিসোর্টে আকর্ষণীয় কী কী রয়েছে, কিভাবে যাবেন, খরচ কেমন, সব কিছুই। বিস্তারিত জানতে দেখতে থাকুন ভিডিওটি। রিসোর্টটি কেরানীগঞ্জের বেলনায় অবস্থিত হলেও মোহাম্মদপুর থেকে খুবই কাছে। আমরা বাইকে করে চলে আসি এখানে। বেলনা মূলত গ্রামাঞ্চল, তাই এখানে আসতে গ্রামের খুব সুন্দর ফিল পাওয়া যায়। আমরা এন্ট্রি টিকিট কেটে ফেলি, যা মাত্র ১০০ টাকা। আবার ১০ বছরের নিচের বাচ্চাদের জন্য এন্ট্রি ফ্রি, সাথে পার্কিংও ফ্রি। তাদের পার্কিংটি রিসোর্টের একটু ভিতরে অবস্থিত, যেখানে ছোট বড় সব গাড়ি রাখা যায়। চলুন এবার রিসোর্টটি ঘুরে দেখার পালা। এন্ট্রি পথে প্রবেশ করে একটু ভিতরেই তাদের রেস্টুরেন্টে মোটামুটি ভালোই স্পেস রয়েছে। আমরা পরবর্তীতে এর খাবার নিয়ে আরও জানব। এখানে একটি প্লেসে রাউন্ড করে বেশ কিছু বসার সুন্দর ঘর রয়েছে, মাঝে খুব সুন্দর একটি ঝর্ণাও রয়েছে। লাভ ফটো ফ্রেম রয়েছে, চাইলে ফ্রেমে ছবি তুলে নেওয়া যায়। রেস্টুরেন্টের সামনেই আই লাভ বেলনা একটি ডিজাইন রয়েছে, চাইলে এখানেও ছবি তুলে নেওয়া যায়। তার উল্টা পাশে একটি অ্যাকোয়ারিয়ামও রয়েছে, যারা অ্যাকোয়ারিয়াম পছন্দ করেন তারা একটু দেখে নিতে পারেন। ঢাকা শহর থেকে এসে এখানে কিন্তু শাকসবজির ক্ষেতও দেখে নিতে পারেন। সারি সারি শাক এখানে খুব সুন্দর লাগছিল। এখন আসি আকর্ষণীয় একটি কর্নারে। এই পাশে খুব গোছানো ছাউনি সহ কিছু ঘর রয়েছে, যেগুলোতে নিরিবিলি আড্ডা দেওয়া যায়। আর মাঝের দিকে রয়েছে ছোট একটি ব্রিজ, নিচে রয়েছে ছোট একটি লেক, আবার লেকে শাপলাও রয়েছে কৃত্রিম কিছু বক। সব মিলিয়ে এই পাশটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এই ব্রিজটিতে খুব সুন্দর ছবি উঠে, যেন বাহিরের কোনো দেশে আছি। এইদিকেও বিশাল একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সম্ভবত এখানে বড় কোনো প্রোগ্রামের জন্য রাখা হয়েছে। এখানে রয়েছে কয়েকটি অ্যাকোয়ারিয়াম এবং সুন্দর কিছু মাছ। উপরে ঝুলানো আছে বাবুই পাখির বাসা, যা আরও সুন্দর। এখানে একটি মোটামুটি আকারের লেক রয়েছে, যার চারদিকে হাঁটার রাস্তা রয়েছে। লেকের মাঝে পানির ফোয়ারা রয়েছে, আর এই লেকেই বোটিং করা হয়। লেকের মাঝের দিকে রয়েছে একটি রাউন্ড করা মাঠ, যার চারদিকে অনেকগুলো দোলনা রয়েছে, বসার স্থান রয়েছে। মাঠের একপাশে লেকের ঘাট, এখান থেকে বোট ভাড়া নিতে হয়। প্যাডেল বোট জনপ্রতি ১০০ টাকা। লেকের মাঝের দিকে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ, যেটি আরও সুন্দর। ছবি তোলার জন্য এবং প্রকৃতি উপভোগের জন্য এই ব্রিজটি পারফেক্ট। ব্রিজ থেকেই পুরো লেকটি দেখা যায়। আমরা লেকের ধারে আরেকটু ঘুরে দেখি। রিসোর্টটির পিছন সাইডে আরও এরিয়া বাড়ানো হচ্ছে। এখানে আরেকটি লেক করা হবে। এই রিসোর্টে এখনও সুইমিং পুল নাই, তাই পিছন সাইডে এর কাজ চলমান।
এই ভবনটি মূলত রিসোর্টে অবস্থানের জায়গা। রাতে বা দিনে স্টে করতে চাইলে তাদের বিভিন্ন প্যাকেজ রয়েছে। রিসোর্টের চারদিকে খোলামেলা গ্রাম্য পরিবেশ, তাই এখানে থাকলে গ্রামীণ পরিবেশ উপভোগ করা যায়। এর সামনে রয়েছে অনেক ধরনের পাখি, কবুতর, মুরগি। এই দৃশ্যটিও কিন্তু দারুণ। এবার আপনাদের দেখাবো বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা। এখানে অনেক ধরনের রাইড রয়েছে, যার প্রতিটি 70 টাকা করে। আমরা দুপুরে এসেছিলাম, ঘুরতে ঘুরতে এখন রাত গড়ালো। রাতেও কিন্তু এই রিসোর্টের ভিউ চমৎকার। চারদিকে রয়েছে কালারফুল লাইটিং এবং রয়েছে সিকিউরিটি গার্ড, তাই রাতেও এখানে নিরাপদ এবং সুন্দর পরিবেশ। এখানে রেস্টুরেন্টের একটি মেনুর ছবি দেখানো হলো। এছাড়াও অন্যান্য অনেক আইটেম রয়েছে এই রেস্টুরেন্টটিতে। কেমন লাগলো রিসোর্টটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।